আমরা জানি যে 17 মে পর্যন্ত এডিসির মেয়াদ ছিল। তার আগেই নির্বাচনের মাধ্যমে 17 মের মধ্যে কাউন্সিল গঠনের একটা নিয়ম ছিল আমাদের 5 বছরের মধ্যে। তো সেটা কোভিড-19 কারণে ইলেকশন যেহেতু সম্ভব হয়নি, সেই কারণে রাজ্যপাল, যেটা সাংবিধানিক নিয়মে রাজ্যপাল তিনি দায়িত্ব নিয়ে নিলেন এবং জি.কে. রাওকে অ্যাডমিনিস্ট্রেটর করে তিনি গত 18 তারিখ নোটিশ জারি করেছেন এবং রাওজি তিনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবেন। আমি মনে করি যে 6 মাস পর্যন্ত রাজ্যপাল তিনি ওনার অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে কাজ করবেন রাজ্য সরকারের পরামর্শক্রমে, এবং এডিসির উন্নয়নের যে গতি সেটাকে তিনি জারি রাখবেন এবং কোভিড-19 পরে সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কাউন্সিল গঠন করার মাধ্যমে প্রতিনিধিদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা জনপ্রতিনিধিদের মাধ্যমে আবার সেখানকার প্রশাসন আবার পরিচালিত হবে। আমি মনে করি এডিসি কে নতুন ভাবে চিন্তা ভাবনার দরকার আছে। আমরা যারা বিজেপির পক্ষ থেকে আমরা বরাবরই আমরা বলে আসছি, একটা দল দীর্ঘদিন এডিসি কে পরিচালনার দায়িত্ব পেয়েছিল, কিন্তু এই 20 বছরের মধ্যে অন্তত আমরা দেখিনি যে এডিসি এলাকায় তাদের মাধ্যমে উন্নয়ন তারা করতে পেরেছে। যে উদ্দেশ্য নিয়ে এডিসি গঠন করা হয়েছিল সেটা কোনোভাবেই তারা পূরণ করতে পারেনি। তো তার জন্য নতুন চিন্তা ভাবনা দরকার। আমাদের বিজেপির আমাদের এডিসি কে নিয়ে চিন্তা ভাবনা আছে। ইতিমধ্যেই আমরা 50টা সিট বাড়ানোর জন্য এবং আরো অনেক দপ্তরগুলিকে এডিসির হাতে হস্তান্তর করার জন্য রাজ্য সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছে। আমিও সাংসদ হিসাবে সংসদে আমি সিট বাড়ানো সহ ক্ষমতায়নের ব্যাপারে আমি কথা বলেছি। আমি হোম মিনিস্টারের সঙ্গেও ব্যক্তিগতভাবে 2 জন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সঙ্গে অমিত শাহজি এবং আমাদের যে কিষাণ রেড্ডিজি, তাদেরকে আমি অবগত করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে আমাদের যে অর্জুন মুন্ডাজি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, তাদের সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলেছিলাম। তো আমি মনে করি আগামী দিনে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এডিসির উন্নয়ন করা সম্ভব। আমাদের বিজেপির পরিকল্পনা আছে এডিসি কে নতুন ভাবে সাজিয়ে তোলা। তো কাজেই 6 মাস পর্যন্ত এখন এই কোভিড-19 বিভিন্ন কারণে যেটা ইলেকশন হতে যেতে পারছে না, তো স্বাভাবিক পরিস্থিতির পরে নির্বাচনের মাধ্যমে আমি আশা করি যে ত্রিপুরার জনগণ বিজেপিকে সুযোগ দেবে এডিসি কে সুন্দরভাবে গড়ে তোলা এবং আর্থ সামাজিক সাংস্কৃতিক ভাষাগত আমাদের শিক্ষা ইত্যাদি উন্নয়নের জন্য কাজ করার একটা সুযোগ দেবে।